ছাত্র জনতার আন্দোলনে নিউ মার্কেট এলাকায় পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক 2 বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। দেশের বড় দুটি বাম দলের প্রধান 2 নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে আদালতে উপস্থিত করার আগেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বিকেল 5টার কিছু পরে তাদের আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবী জনতা তাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। অনেকে ইনু ও মেননের উপর চড়াও হন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শুনানির শুরুতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যা মামলায় আমরা আশা করছি এরা যেহেতু পরিকল্পনাকারী হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, সহায়তাকারী হিসাবে, মদতদাতা হিসাবে তারা অপরাধের সঙ্গে তারা জড়িত এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে। মামলায় যথেষ্ট তথ্য উপাত্ত না থাকা সত্ত্বেও রিমান্ড দেয় অসন্তোষ জানান আসামিপক্ষের আইনজীবী। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা, উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না, তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এর আগে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।